হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করে দিই। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, ছেলেকে স্কুল আনতে যাওয়ার অনেকটাই দেরি আছে, কিন্তু আমাকে এক জায়গায় যেতে হবে। এই যে গ্লিস্টার দুটো দেখছো, সেদিন কিনেছিলাম, তো সেটা একজন কাস্টমার অনেক দিন ধরেই অর্ডার করেছিল। তো এই এত রোদের জন্য আমি আর বেরোতে পারিনি। সত্যি কথা বলতে সকালবেলা 11টার সময় মনে হয় যেন দুপুর 1টা, সেজন্য আর বেরোনো হয়নি। আর ওনার যেহেতু থাকতে থাকতে উনি অর্ডার করেন, সেজন্য ওনার তাড়াটাও থাকে না। তো এইদিকে দেখছি ছেলের আবার একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে এই সর্দি গরমের জন্য। তো ওর প্রেসক্রিপশনটা বার করে নিলাম, একটা সর্দির ওষুধ। এইদিকে আমি সমস্ত কিছু ব্যাগে ভরে নিচ্ছি, কারণ একবারে ওনাকে দিয়েই কিন্তু আমি ছেলেকে স্কুলে আনতে চলে যাব। তো এখন দেখো ব্যাগের থেকে আমি কি কি বের করি, যেগুলো আমি লুকিয়ে রাখি ছেলের থেকে, বেশি দিই না ওকে খেতে। এই দেখো সমস্ত কিছু কিন্তু এর মধ্যে রয়েছে। এর মধ্যে রয়েছে লজেন্স, হজমলা, তারপরে ওই সব জেলি লজেন্স পাওয়া যায় সেইগুলো। আর এইটা দেখে নাও, এইটাও কিন্তু ব্যাগের মধ্যে রয়েছে। তো যাই হোক, সমস্ত কিছু একবারে দিই না, থেকে থেকে দিই। যখন আমার মন করে যে আজকে ওকে দেবো, তখন আমি কিন্তু দিই। আর ও সত্যি কথা বলতে খুব একটা বায়নাও করে না খাবার জন্য এগুলো, ওই একবারই খেলে ব্যাস, তারপরে ভুলে যায়। তো তারপরে দেখো এখানে আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর আমি এদিকে রেডিও হয়ে গেছি। আর এত গরম, এত রোদ বাইরে, তাই ভাবলাম যে একটা ছোট্ট করে জলের বোতলটা নিয়ে নিই সঙ্গে করে। আর মাথায় একটু তেল দিয়েছি বলে আজকে একটু চিপকু চিপকু মনে হচ্ছিলো, তাই ভাবলাম চুলটাকে একটু বিনুনি করে নিই। আর এইদিকে দেখো ছেলের টুপিটাও ব্যাগে ভরে নিলাম। যদিও টুপি পরতে চায় না, এত রোদে টুপিটার পরতে চায় না। ছাতাটা যেটা ছিল সেটা কিন্তু হঠাৎ দেখি পরশুদিন স্কুলে যেতে গিয়ে ভেঙে গেছে। তো যাই হোক, সেটা আবার সারাতে দিতে হবে, আর সারানোরও সময় হচ্ছে না। তো এদিকে আমি কিন্তু দেখো সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছি এবার রেডি হয়ে। ভুলে গেছিলাম এই স্প্রেটা, মানে বডি স্প্রেটা একটুখানি মেরে নিই। গরমে তো এটা আমার ভীষণ ফেভারিট। এটা গরম কেন, সারা বছরই আমার ভীষণ ফেভারিট। অ্যাটিটিউডেরই একটা নিউ যেটা লঞ্চ করেছে বডি স্প্রে, এটা স্মেলটা এত সুন্দর, যেটা কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা রিফ্রেশমেন্ট দেয়। তো চলো বন্ধুরা, এবার কিন্তু আমি চলে যাচ্ছি রাস্তার দিকে। এবার ঘরের লাইট ফাইট সমস্ত কিছু নিভিয়ে দিলাম, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল এই যে আমার চশমা, যেটা ছাড়া তো আমি রাস্তায় কিছু দেখতেই পাবো না। যদিও দেখতে পাই সব, কিন্তু ডবল ডবল দেখতে পাবো। আর দূর থেকে যদি গাড়ি আসে সেটাও কিন্তু দেখা খুবই মুশকিল হয়ে পড়ে। তো যাই হোক, এখানে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর দেখো চারপাশে কিন্তু রোদটা বেশ ভালোই উঠেছে, তাও আমি কিন্তু ছাতা পাতা না নিয়ে আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এই গরমে সবাই স্কিন কেয়ারটা করছো তো? অনেকে তো গরমের সময় মুখে কিছু মাখেই না, কারণ ভালো লাগে না, ঘাম ঝরে বলে। কিন্তু বিশেষ করে গরমের সময় স্কিন কেয়ারটা করা ভীষণ 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 দরকার, কারণ গরমেতে বেশি আমরা সান এক্সপোজ হই। তো এদিকে রাস্তায় আমি বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদারটা আবার একটু মেঘলা মেঘলা হয়ে গেল মাঝখানে। তো দেখো এখানে কিন্তু আস্তে আস্তে আমি ওনাকে প্রোডাক্টটা দিয়েও দিলাম। তো সেটার ভিডিও করা হয়নি, একটু কথা বলছিলাম দাঁড়িয়ে। তারপরে মনে পড়ে গেল যে ঘরে পেঁয়াজ নেই। যে যেরকম পারে সেরকম দাম বসিয়ে নেয়, মেন বাজারে একদম, দোকানে একদম, আবার রাস্তার উপর নিয়ে বসে তারা একদম। তো আমি চলে এলাম আবার বাজারে এসে দামে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু পেঁয়াজটা পেয়ে গেলাম। তারপরে নিয়ে নিলাম কটা ডিমও ছিল না ঘরে। আর বাজারে কিন্তু ডিমের দামটা একটু কম পড়ে দোকানের চেয়ে। বাড়ির পাশে যে দোকানগুলো, তারা কিন্তু ডিমের দামটা অনেকটা হলেও বেশি নেয়। ডিমের কেন, সব জিনিসের দামই ওরা বেশি বেশিই নেয়। তো সেই জন্য পাশে যেহেতু বাজার, আমি একবারে বাজার থেকে সমস্ত কিছু নিয়ে নিলাম। তারপরে চলে এলাম ওষুধ দোকানে, ছেলেকে নেব বলে নিয়ে এসে। সেদিন তোমাদের সঙ্গে যে দইয়ের ভিডিওটা শেয়ার করেছিলাম, সেইটা পাতবো বলে মিষ্টি দোকানে গিয়ে এই ভাঁড়টা চেয়ে নিলাম। তো যেহেতু পাশে চেনা জানা বলে, সেই জন্য আমাকে একবার বলাতেই দিয়ে দিল। তারপরে ছেলেকে নিয়ে বাড়ি চলে এলাম। দেখতেই পাচ্ছ গরমে কিন্তু রোদে পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবে, টাটা সবাইকে।